शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালানোর অভিযোগ তুলে বুধ ও বৃহস্পতিবারের পর শুক্রবারও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের প্রতিবাদী মিছিল। আসানসোলে মিছিলে নেতৃত্ব দিলেন পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। অন্ডালের জামবাদে কেকেএসসির কার্যালয়ে ভাঙচুর ও স্থানীয় একটি দোকানে ভাঙচুর চালিয়ে চুরির ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়। দোকান থেকে খোয়া গেল নগদ প্রায় 5,000 টাকা। বিরোধী শিবির এই ঘটনায় জড়িত দাবি কেকেএসসির। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের প্রতিবাদে ব্যাংক ইউনিয়ন আগামী 15 ও 16 মার্চ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের সমর্থনে রানীগঞ্জের এসবিআই ব্যাংকের সামনে ব্যাংক ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ দেখালেন। 13 মার্চ থেকে লাগাতার 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। দুর্গাপুরে একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় এক শ্রমিকের রহস্য মৃত্যু। উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা শ্রমিকের মৃত্যু হলো কিভাবে, এই প্রশ্ন তুলে মৃতের ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ মৃতের আত্মীয় পরিজনদের। আন্দোলনকে সমর্থন বিজেপি নেতৃত্বের। শিবরাত্রি উপলক্ষে দুর্গাপুরের গোপাল মাঠে নিজের বাপের বাড়িতে এসে শিবরাত্রির পুজো করে গেলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন তিনি। বললেন, খেলা নয়, লড়াই হবে। পশ্চিম বর্ধমান জেলায় একদিকে তৃণমূল, অন্যদিকে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরা প্রচারের ঝড় তুলছেন। পশ্চিম বর্ধমান জেলায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ার ফাঁকেই নিজেদের অবস্থান মজবুত করতে তৎপর সিপিএম ও তৃণমূল প্রার্থীরা। পশ্চিম বর্ধমান জেলার কুলটি, বারাবণী ও দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে লড়বে কংগ্রেস। এখনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস নেতৃত্ব। প্রার্থী হতে আগ্রহীদের জীবনপঞ্জি নিচ্ছে কংগ্রেস। মঙ্গলবারের মধ্যে প্রার্থী ঘোষণার সম্ভাবনা। গত 10ই মার্চ পশ্চিম বর্ধমান জেলার জন্য বামেদের ঘোষিত প্রার্থী তালিকায় চমক। সাদা চুলের তকমা ঘোচাতে বাম প্রার্থীদের বয়সের গড় 39। প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন কম বয়সীরা। তবে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বাম প্রার্থীকে নিয়ে চিন্তায় দল। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে বুধবার বৃহস্পতিবারের পর শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের তরফে বের হল প্রতিবাদ মিছিল। আসানসোলে মিছিলের নেতৃত্বে দিলেন প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার নানা প্রান্তে বিক্ষোভ অবরোধে সামিল হয় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। শুক্রবার আসানসোল নর্থ ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিম
বর্ধমান জেলা কমিটি সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে আসানসোল শহর জুড়ে বের হলো প্রতিবাদী মিছিল। আসানসোল শহরের গির্জা মোড় থেকে শুরু হয় প্রতিবাদী মিছিলটি। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের পক্ষে বের হওয়া মিছিলে অংশগ্রহণকারীরা গির্জা মোড়ে জমায়েত হন। হাতে কালো পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে জিটি রোড ধরে আসানসোল পৌর নিগম মোড় পর্যন্ত যান। প্রতিবাদী মিছিলের নেতৃত্বে ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য ও তৃণমূল কংগ্রেসের জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নন্দীগ্রামে হামলা চালানো হয়েছে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে সরব হলেন অভিজিৎ বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে প্রচার না করতে পারেন তার জন্যই চক্রান্ত বলে অভিযোগ তুললেন তিনি। সকলে জানেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ না নেওয়াতে আজকে আমরা প্রতিবাদ মিছিল করছি। সারা বাংলার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে আজকে সারা বাংলায় যে প্রতিবাদ চলছে, যে বিক্ষোভ চলছে, আজকে আসানসোলে আমরা এই মিছিল করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে তার বিরুদ্ধে আক্রমণ নেমে এসছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক জায়গায় তাদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে যাতে তিনি তার চারিদিকে না যেতে পারেন, তিনি যাতে প্রচার না করতে পারেন, সেই জন্য এই চক্রান্ত আজকে বিজেপি করছে। তার সাথে সাথে নির্বাচন কমিশনও চুপ করে বসে আছে। আজকে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আজকে সারা বাংলায় যেভাবে প্রতিবাদ চলছে, আসানসোলও আজকে এই প্রতিবাদ মিছিল আজকে আপনার সামনে। শপথ দিন, এই শ্রমিক বন্ধু শপথ দিন, এই শ্রমিক বন্ধু শপথ দিন। অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে রানীগঞ্জে বের হলো প্রতিবাদী মিছিল। রানীগঞ্জে নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হওয়া মিছিলটি পরিক্রমা করল বিভিন্ন প্রান্ত। প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষে অদ্বৈত কোনার, মোহাম্মদ শামীম সহ অন্যান্যরা ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সরব হলেন। প্রতিবাদী মিছিলে রানীগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়েছিলেন। অন্যদিকে আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ তুলে রানীগঞ্জের বল্লভপুর এলাকায় বের হলো প্রতিবাদী মৌন মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন বল্লভপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা প্রসাদ। আজকে আমাদের এই প্রতিবাদ মৌন মিছিল যেটা পুরো রাজ্য জুড়ে যেটা হচ্ছে আজকে পালিত, সেটা একমাত্র হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির ওপর নন্দীগ্রামে যে হামলা করা হয়েছে, যেভাবে মমতা ব্যানার্জিকে ইনজেক্ট করা হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা মহিলা বৃন্দ সকলে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যারা তৃণমূল কর্মীবৃন্দ আছি তারা আজকে এই মৌন মিছিল প্রতিবাদ মিছিলে আমরা উপস্থিত হয়েছি। মিছিলটি পরিক্রমা করল বল্লভপুরের বিভিন্ন প্রান্ত। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। अंडाल के जामबाद में केकेएससी के पार्टी ऑफिस में तोड़फोड़ के साथ ही एक दुकान में चोरी की घटना घटी है। इस घटना को लेकर इलाके में उत्तेजना फैल गई। केकेएससी के नेताओं ने इस घटना के पीछे विरोधी दल के लोगों का हाथ बता रहे हैं। गुरुवार को अंडाल थाना क्षेत्र के जामबाद में केकेएससी के पार्टी कार्यालय पर हुई तोड़फोड़ की घटना सामने आई है एवं साथ ही पास के एक दुकान में भी चोरी एवं तोड़फोड़ की गई है। इस तोड़फोड़ की घटना से केकेएससी पार्टी कार्यालय का गेट पर लगा ताला और एस्बेस्टर का छत टूटा हुआ पाया गया है और पार्टी कार्यालय का सारा सामान बिखरा हुआ मिला। इस मौके पर केकेएससी नेता सुमित सरकार ने बताया कि दुष्कृती लोग नुकसान करने का कोशिश किया था लेकिन कुछ कर नहीं पाया है। हम लोग पुलिस को खबर दिए हैं और पुलिस घटना की जांच कर रही है। আমি সকালে আমরা তো বহুলাই ছিলাম,
বাংলায় বলছি। তো আমরা ওখানে আমাদেরকে এখানকার আমার যারা আছে তারা বলে এরকম কিছু কিছু মনে হয় দুষ্কৃতকারী হবে, তাই একটা দোকান ভাঙচুর করেছে। আমাদের থালাও ভাঙার চেষ্টা করছে, থালাও সিট টিট ভেঙে দিয়েছে, ছাদের চেয়ার ভেঙেছে দু একটা, এই ঘটেছে। সকালে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এসেছি। কিছু নিয়েছে নাকি? না, নেবার মতন কিছু জিনিস হয়নি, শুধু ক্ষতি করেছে না? ক্ষতি করার চেষ্টা করেছিল, তার মধ্যে বোধহয় লোকজন জেগে যায়, ওরা পালিয়েও যায়। পুলিশ জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছে। আপনার পরিচয়? পুলিশ বলছে অন্ডাল থানাকে, এবং ওরা বলছে আমরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা করব। वहीं कार्यालय के पास स्थित एक चिकन पकौड़ा की दुकान में तोड़फोड़ की गई है। साथ ही चोरों ने 5,000 रुपए नकदी लेकर फरार हो गए हैं। घटना स्थल के पास से शराब की बोतल बरामद की गई है। ऐसे में अनुमान लगाया जा रहा है कि शराबियों ने इस घटना को अंजाम दिया है। वहीं दुकान मालिक ने बताया कि सुबह 6 बजे आके देखे कि दुकान का ताला टूटा हुआ था और दुकान में रखे 5,000 रुपए गायब थे। हम 6 बजे आए, खबर मिला 6 बजे तक टूटा हुआ था। सुबह में या शाम को? 6 बजे सुबह में आए। अच्छा, उसके बाद में फिर देखे थे वहाँ पार्टी बीच में वहाँ टूटा हुआ था। फिर हम देखे तो फिर हम सबको बुलाया, आदमी टूटा, टूटने के बाद में सब देखा कि सब तोड़ फाड़ के सब निकाल के लेके। आपका दुकान किस चीज का था? चिकन पकौड़ा का। और कैश वगैरह भी कुछ चोरी 5,000 रुपया था। अच्छा, इसकी सूचना पुलिस को दिए हैं? अब पुलिस से दिया गया, पार्टी में बोले हुए तो दिए हुए। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। बैंकों के निजीकरण के विरोध में बैंक यूनियनों ने 15 और 16 मार्च को बैंकों में देशव्यापी हड़ताल का आह्वान किया है। हड़ताल के समर्थन में एसबीआई की रानीगंज शाखा के सामने बैंक यूनियनों के समर्थकों ने प्रदर्शन किया। 13 मार्च से लगातार 4 दिन बंद रहेंगे बैंक। यदि आपको बैंक का कोई भी जरूरी कार्य करना है तो ये खबर आपके लिए बहुत महत्वपूर्ण साबित हो सकती है। 13 मार्च यानी कल से लगातार 4 दिन बैंक बंद रहेंगे। 13 मार्च को माह का दूसरा शनिवार है और 14 मार्च को रविवार है, इसलिए इन दिनों सभी राज्यों में बैंक बंद रहेंगे। इसके बाद 15 और 16 मार्च 2021 को देश भर के बैंकों की हड़ताल है। इसलिए अगर आपका कोई बैंकिंग कार्य शेष है तो उसके लिए इंतजार करना पड़ सकता है। बैंकों के निजीकरण के खिलाफ बुलाई गई इस हड़ताल के समर्थन में कई बैंक यूनियन सामने आए हैं। शुक्रवार को रानीगंज शहर के एनएसपी रोड स्थित एसबीआई की रानीगंज शाखा के समक्ष हड़ताल के समर्थन में प्रदर्शन किया गया। इस प्रदर्शन में बैंक एम्प्लॉयज फेडरेशन ऑफ इंडिया, एसबीआई स्टाफ एसोसिएशन और यूनाइटेड फोरम ऑफ बैंक यूनियंस की रानीगंज शाखा के सदस्य शामिल हुए। हड़ताल के समर्थन में बैंक के बाहर बैनर एवं पोस्टर लगाए गए थे और अपनी मांगों को लेकर प्रदर्शन किया। बैंक यूनियन की जोनल सचिव सुब्रत कुमार सेन ने कहा कि केंद्र सरकार की जन विरोधी नीतियों, खास तौर पर बैंकों के निजीकरण और विलय के फैसले के खिलाफ देशव्यापी बैंक हड़ताल का आह्वान किया गया है। इस हड़ताल को सफल बनाने के लिए ग्राहकों का भी सहयोग चाहिए, क्योंकि बैंकों के निजीकरण का असर ग्राहकों पर भी पड़ेगा। দুদিন সারা ভারত ব্যাংক ধর্মঘট। কেন ব্যাংক ধর্মঘট? কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতিগুলো হচ্ছে ব্যাংক বেসরকারীকরণ করা এবং ব্যাংক সংযুক্তকরণ করা। আমরা সেই নীতির বিরোধিতা করছি। আমরা এই জন্যই নীতি বিরোধিতা করছি যে দেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। সমস্ত জিনিস যদি রাষ্ট্রায়ত্ত সংস্থা সবাই বিক্রি করা যায়, তাহলে বিক্রি করে সেই পয়সা দিয়ে কেন্দ্র সরকার যেসব নীতি গ্রহণ করছে সেগুলো মোটে জনগণের পক্ষে যাবে না। আমরা সেই নীতির বিরুদ্ধে আমরা আজকে এই পথসভা। গ্রাহক ব্যাংক কর্মচারীর উপর জিন্দাবাদ। আমরা সবসময় গ্রাহকদের সাহায্য চাই, আমরা সবসময় গ্রাহকদের নিয়ে আমাদের আন্দোলন। আজকে যেটা সবচেয়ে বড় আন্দোলন, যেটা কিছুদিন আগে একটা বিল পাস করার কথা হয়েছিল এবং বিল এসেছিল, এফআরডিএ বিল, সেখানে 5 কোটি সই নিয়ে আমরা জমা করেছিলাম, তার জন্য সেই বিলটা রদ হয়েছে এবং সেটা গ্রাহকদের স্বার্থে করা হয়েছে যে আজকে ব্যাংকে যত টাকাই থাক, যদি ব্যাংক কোনোদিন ফেল করে যায়, গ্রাহকরা মিনিমাম 1 লাখ টাকার বেশি পাবে না। আমরা তার প্রতিবাদে সেই এফআরডিএ বিলটা কেন্দ্র সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমরা চাইছি এরকম একটা বড় আন্দোলন করে ব্যাংক বেসরকারীকরণ এবং সংযুক্তকরণটা যাতে কেন্দ্র সরকার প্রত্যাহার করে নেয়, সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করি। गौरतलब है कि बैंकों के निजीकरण के विरोध में बैंक यूनियनों ने 15 और 16 मार्च को देशव्यापी हड़ताल का आह्वान किया है।
सरकारी क्षेत्र के 2 बैंकों के प्रस्तावित निजीकरण के विरोध में यह हड़ताल बुलाई है। इस साल बजट में वित्त मंत्री निर्मला सीतारमण ने 2 सार्वजनिक क्षेत्र के बैंकों के निजीकरण का ऐलान किया था। केंद्र सरकार साल 2019 में पहले ही LIC में IDBI बैंक का अधिकांश हिस्सा बेच चुकी है। इसके साथ ही पिछले 4 सालों में 14 सार्वजनिक बैंकों का विलय हुआ है। রানীগঞ্জ से রামবাবু यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
চাল দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। ভারতের নির্বাচন কমিশনের বৈদ্যুতিক ভোটার কার্ড এপিক ডাউনলোডকে জনপ্রিয় করার জন্য অভিনব ভিডিও ক্লিপ প্রতিযোগিতার আয়োজন করেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন আধিকারিক। 30 সেকেন্ডের উদ্ভাবনী ভিডিও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 7719377486। বয়সের কোনো সীমারেখা নেই, সঙ্গে দিতে হবে কেবল নাম এবং পরিচয়পত্রের একটি প্রতিলিপি। বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় নাম দিতে আজই হোয়াটসঅ্যাপ করুন। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। দুর্গাপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় এক শ্রমিকের রহস্য মৃত্যু। উত্তরপ্রদেশের বাসিন্দা, বছর 47-এর ওই শ্রমিকের মৃত্যুর কারণ অনুসন্ধান এবং মৃতের ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ মৃতের পরিবার পরিজনদের। মৃতের পরিবারের পাশে দাঁড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। এক শ্রমিকের রহস্যঘন মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল শিল্প শহর দুর্গাপুরে। মঙ্গলবার
দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত নামো সগরভাঙার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বছর 47-এর রঘুনাথ সিং এর মৃত্যু হয়। দুদিন কেটে গেলেও কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে জানায়নি বলে অভিযোগ ওঠে। দুর্গাপুরের ইএসআই হাসপাতাল থেকে ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আগে রঘুনাথ সিং এর উত্তরপ্রদেশের বালিয়ার বাড়িতে খবর দেওয়া হয়। এরপর উত্তরপ্রদেশের কৃষিমন্ত্রী রাধামোহন সিং এর সাহায্য নিয়ে বাংলায় আসে মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা। রঘুনাথ সিং এর দাদা রাজেন্দ্র কুমার সিং এর অভিযোগ, দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ অভিযোগ নিচ্ছে না, সহযোগিতা করছে না কারখানা কর্তৃপক্ষ, উল্টে মৃতদেহ লোপাট করার চেষ্টা চালাচ্ছিল কারখানা কর্তৃপক্ষ, এমনই গুরুতর অভিযোগ তুললেন তিনি। বাধ্য হয়ে শুক্রবার সকাল থেকে কারখানার মূল গেট আগলে বিক্ষোভে বসে পড়েন মৃত রঘুনাথ সিং এর পরিবারের সদস্যরা। এখানে ডিউটি করে এসআইএসিতে, মোটামুটি ওকে কন্টিনিউ ডিউটি দিয়েছিল। এবার ও হঠাৎ করে কিভাবে পড়ে গেছে, রাতের দিকে পড়েছে। এবার ওরা কিছু খবরও পায়নি। সকাল 8টা নাগাদ খুঁজতে খুঁজতে তখন ওরা পেয়েছে সে মারা গিয়ে এক জায়গায় পড়ে রয়েছে। আমার মনে হয় আগে যদি ওরা দেখতে হয়তো তাকে বাঁচানোও যেতে পারতো, কিন্তু সে মরে গেছে। তারপরে ওরা নিজেরাই তুলে নিয়ে ইএসআইতে ঢুকিয়ে দিয়ে ওখানে রেখে দিয়েছে। আমরা পরে খবর অন্য জায়গা থেকে খবর পেয়ে এখানে এসেছি তারপরের দিনে খবর পেয়েছে। আর এখানে কারোর সাথে কথা বলতে চাইছি, কেউ আমাদের সাথে না সিকিউরিটি হেড যে সে কথা বলতে চাইছে, না মালিকের পক্ষ থেকে কেউ কথা বলতে চাইছে। আমরা তারপরে বাধ্য হয়ে থানায় গেছি। থানায় যিনি ছিলেন ডিউটিতে অফিসার, তিনিও আমাদেরকে উল্টোপাল্টা কথা বুঝিয়ে ওখান থেকে বলছেন ওর মির্গি ছিল, এ ছিল, ও ছিল, বোঝাচ্ছেন। এবার যদি মির্গি থেকে থাকে তাহলে ওকে ডিউটিতে রেখেছিল কেন? ও তো 7 বছর ধরে এখানে কাজে ছিল। তা এটাও আমাদের একটা আছে। আমরা ওই জন্য আমাদের ডাউট হচ্ছে, সন্দেহ হচ্ছে যে হয়তো ওকে মেরে ফেলেছে না কীভাবে হয়েছে, এটা আমরা আগে জানতে চাই। আমরা গেটে সকালবেলা কালকে গেছিলাম, গেটে আমাদেরকে বললাম আমরা যে যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা আমাদের দেখান। সেই জায়গাটা পর্যন্ত আমাদেরকে দেখতে দেয়নি, গেট থেকে ঢুকতে দেয়নি। কেন? তা আমরা জানতে চাইছি যে এই ঘটনাটা কিভাবে ঘটেছে। মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ইয়ের নেতৃত্বে এদিন কারখানার বাইরে মৃত শ্রমিকের পরিবারের সাথে অবস্থান বিক্ষোভে বসে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ই। গোটা ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি। সাধারণ নাগরিক, গরিব মানুষ, শ্রমিক, বিজেপি দাঁড়িয়েছে, তৃণমূল কোথায়, পুলিশ কোথায়, দিদির লোক কোথায়? আমি প্রশ্ন করতে চাই। আমরা এসছি, আমরা চাই কোনো আন্দোলন করার দরকার নেই। ওনার যে পাওনা, উনি পাওনা মিটিয়ে দিন, ওরা চলে যাবেন। পরিবারটা বাঁচবে কী করে? ছেলে মেয়ে বাঁচবে কীভাবে? সংসার চলবে কীভাবে? তাই আমরা চাই ওনার যে পাওনা, ওনার যে ক্ষতিপূরণ দিতে হোক। আমরা কোনো আন্দোলন নেই, কোনো সমস্যার মধ্যে নেই। কিন্তু যদি তার টাকা না দেওয়া হয়, ক্ষতিপূরণ না দেওয়া হয়, বিজেপি মঞ্চ বেঁধে কাল থেকে লাগাতার আন্দোলন করবে। এখনো পরিষ্কার নয়, মারা গেলেন, হসপিটালে আছেন, পোস্টমর্টম হয়নি, বাড়ির লোক খবর পায়নি। আজ বাড়ির লোক খবর পেয়ে ইউপি থেকে এসছেন, হাওড়া থেকে এসছেন, তার পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করছেন না, দেখা করছে না। লজ্জা এটা। একজন শ্রমিক 7 বছর কাজ করছে, তার মারা গেলেন, তার পরিবার শোকাহত, তার পরিবার তারা এখানে বসে বসে কাঁদছে, কিন্তু কর্তৃপক্ষ গেট বন্ধ করে বসে আছে বাইরে, ফোন করছে, ফোন ধরছেন না। বাইরে আছি, এখানে নেই, টালবাহানা করছেন। তার কারণ তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলে দিচ্ছে, চিন্তার কারণ নেই। ওনার পয়সা যা পাবেন আমাকে অর্ধেক দিয়ে দিন, আমার যা দরকার তাড়িয়ে দিন। উনি বাইরের লোক বলে, ইউপির লোক বলে। মৃতের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের বালিয়া পঞ্চায়েতের প্রধান ভগবান সিং জানিয়েছেন, উত্তরপ্রদেশের কৃষিমন্ত্রীর হস্তক্ষেপেই তারা দুর্গাপুরে এসেছেন। ন্যায্য ক্ষতিপূরণ না মিললে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে আপাতত অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। তবে কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হলো তার কারণ কারখানা কর্তৃপক্ষ না জানালে ও মৃতের ক্ষতিপূরণের বিষয়ে কোনো উদ্যোগ কারখানা কর্তৃপক্ষ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। তাদের পাশে থাকার আশ্বাস বিজেপির। তবে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। শিবরাত্রি উপলক্ষে দুর্গাপুরের গোপাল মাঠে নিজের বাপের বাড়িতে এসে শিবরাত্রির পুজো করে গেলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন। বললেন, খেলা নয়, লড়াই হবে।
গতকালই কলকাতায় বিজেপির নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর এদিন সকালে দুর্গাপুরের গোপাল মাঠে নিজের বাপের বাড়িতে ঘুরে গেলেন অগ্নিমিত্রা পাল। এদিন গোপাল মাঠে পৌঁছে বাপের বাড়িতে প্রতিষ্ঠিত শিব মন্দিরে শিবরাত্রি উপলক্ষে পুজো দেন অগ্নিমিত্রা দেবী। দেখা করেন বাপের বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল এদিন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। বলেন ওনার স্পিরিটকে স্যালুট জানাচ্ছে। তাড়াতাড়ি লড়াইয়ের ময়দানে আসুন, খেলা হবে না, হবে লড়াই। মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সুস্থ হয়ে পড়েন তাড়াতাড়ি, সেটা কামনা করি এবং তাড়াতাড়ি লড়াইয়ের ময়দানে আসুন, লড়াই হবে, খেলা হবে না, লড়াই হবে। উনি অসুস্থ, ওনার দ্রুত আরোগ্য কামনা করি। আজকে যে সিচুয়েশনের মধ্যে ওনার লেগেছে, এটা আমরা তো ছিলাম না সেখানে, বাট প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে দরজায় একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা লেগে ওনার লেগেছে। বাট উনি সঙ্গে সঙ্গে বিজেপির ওপর আরোপ লাগিয়ে দিলেন যে কোনো একটা কনস্পিরেসি, কোনো একটা ষড়যন্ত্র। এটা সবসময়তে শুনতে ভালো লাগে না, কষ্ট হয়। যদি ষড়যন্ত্র হয়ে থাকে, সেখানে ডিরেক্টর অফ সিকিউরিটি প্রেজেন্ট ছিলেন, অ্যাডিশনাল ডিরেক্টর অফ সিকিউরিটি প্রেজেন্ট ছিলেন, তারা কি করছিলেন? আজকে Z+ সিকিউরিটিতে যদি এরকম ধরনের আক্রমণ হয়, বাংলার মানুষ এবং স্পেশালি আমি বিজেপি নেত্রী হয়ে আমি জানতে চাইবো যে কারা অভিযুক্ত। ইনভেস্টিগেশন করুন, আমরাও জানতে চাই। কিন্তু প্রত্যক্ষদর্শীরা অন্য কথা বলছেন দরজায় ধাক্কা লেগে ওনার লেগেছে। বা যাই হোক না কেন, উনি আমার মুখ্যমন্ত্রী ছিলেন 10 বছর। আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি এবং দেখুন, উনি যদি ভেবে থাকেন যে হুইল চেয়ারে করে প্রচার করবেন, অবশ্যই সেটা খুবই ভালো জিনিস। ওনার স্পিরিটকে আমি স্যালুট জানাই। পাশাপাশি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী 50,000 ভোটে জিতবেন বলেও এদিন মন্তব্য করেন বিজেপি নেত্রী। পুজোর শেষে এখান থেকে এদিন তিনি চলে যান আসানসোলে। দুর্গাপুর হয়ে এদিন আসানসোলে যান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সেখানেও তিনি শিবরাত্রি উপলক্ষে পুজো দেন একটি শিবালয়ে। এখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল তাকে প্রার্থী করা নিয়ে বলেন, দল যা বলবেন তাই করব। আমি দলের সৈনিক, মোদিজির সৈনিক। মোদিজি যা বলবেন তাই করব। পাশাপাশি আসানসোল দক্ষিণে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষের মহাদেবকে নিয়ে করা মন্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, দেখুন, ভগবানের কাছে প্রার্থনা করেছি, দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করেছি যে যারা হিন্দু ধর্মকে অপমান করে, যারা আমাদের দেবাদিদেব মহাদেবকে অপমান করে, তাদের বাবা সুবুদ্ধি দিক। अपराध क्षमा कर शंकर कर की विनती, नमामि शंकर भवानी, बोले बाबा हर हर शंकर तुम शरणम। जय जय भारत माता की जय, भारत माता की जय। अग्निमित्रा दी जिंदाबाद, महिला मोर्चा जिंदाबाद, भारत माता की जय। পাবলিক টাইমস। প্রার্থী তালিকা ঘোষণার পরপরই পশ্চিম বর্ধমান জেলায় প্রচারে সিপিএম ও তৃণমূল মনোনীত প্রার্থীরা। তৃণমূলের তারকা প্রার্থীও মাটি কামড়ে পড়ে রয়েছেন জেলাতেই। সব মিলিয়ে প্রচারের ঝড় তুলছেন সিপিএম তৃণমূল মনোনীত প্রার্থীরা। প্রার্থী তালিকা ঘোষণার পরপরই শিল্পাঞ্চল জুড়ে প্রচার তুঙ্গে বাম ও তৃণমূল প্রার্থীদের মধ্যে। জামুরিয়া বিধানসভার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ এদিন প্রচার করে গেলেন। জেএনইউর পড়ুয়া ঐশী ঘোষ এবার প্রার্থী হওয়ায় শুরু থেকেই উচ্ছ্বাস দেখা যাচ্ছিল কর্মী সমর্থকদের মধ্যে। এদিন প্রচারে এসে জামুরিয়া 7 গ্রাম এরিয়ার বোগরাই কলিয়ারি মজদুর সভা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ঐশী। বলেন, তাদের লড়াই হবে পশ্চিমবঙ্গে বেকার দূরীকরণের লক্ষ্যে, শিল্পায়নের লক্ষ্যে। দাবি নিয়ে আমরা কেন্দ্র করে যাব, কারণ কি যে এখন আমরা দেখছি যে তারকাদের একটা পুরো লিস্ট, সেটা টিএমসি হোক বিজেপি হোক, চেষ্টা করছে যে তারকাদেরকে দাঁড় করিয়ে হয়তো ভোট লুফে নেওয়া যাবে। এটা হবে না, কারণ মানুষ জানে যে তাদের যারা আমরা কত বছরে দেখেছি, কথাটা বলে দেওয়া দরকার যে যেসব মানুষকে, অনেক তৃণমূলের মানুষকে যাদেরকে ইলেক্ট করে আনা হয়েছে, সরকারে আনা হয়েছে, তাদেরকে কখনো আর সভাতে দেখা যায়নি। সে বিধানসভা হোক, সে আমরা দেখেছি যে লোকসভাতে হোক, তাদেরকে কখনো পাওয়া যায়নি। যখন মানুষের যে নিয়ে ডিসকাশন হয়, মানুষের ইস্যু নিয়ে ডিসকাশন হয়, তাদেরকে কখনো পাওয়া যায়নি। অন্যদিকে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বছর 46-এর প্রশান্ত ঘোষ
প্রার্থী ঘোষণার পরপরই কোমর কষে নেমে পড়েছেন পেশায় আইনজীবী প্রশান্তবাবু। সিপিএম কর্মীদের হয়ে বহু মামলা লড়ে তাদের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন। এদিন তিনি আসানসোলের মহিশিলার ইসমাইল এলাকায় বাড়ি বাড়ি ঘুরে দলের হয়ে প্রচার করেন। জনসংযোগ ঘটিয়ে বামফ্রন্ট ও সংযুক্ত মোর্চাকে পশ্চিমবঙ্গ সরকার বানানোর আবেদন রাখেন, সাথেই তাকে জয়যুক্ত করার আবেদন রাখেন প্রশান্তবাবু। কান মিলিয়ে মতাদর্শের লড়াইয়ে নামবো বা নেমেছি, তখন আমাদের কাছে আগামী আরো সুন্দর ভবিষ্যৎ, বেকার যুবক যুবতীদের প্রত্যেকের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রুজিরুটি এবং সর্বোপরি একজন আইনের ছাত্র এবং আমার সাথে আমার কলিগ আইনের দাঁড়িয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই দায়িত্ব নিয়ে কথা বলতে পারি যে সংবিধান রক্ষা করার দায় আমাদের আরো বড় বেশি। বহু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আভাস রায় চৌধুরীকে দুর্গাপুর পূর্বে প্রার্থী করা হয়েছে। এদিন তিনিও প্রচারে নামেন। দুর্গাপুর ইস্পাত কারখানার মেন গেটে এদিন সকাল থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে অবস্থান বিক্ষোভ ও গেট মিটিং করে সিটু সমর্থিত হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন। সেই কর্মসূচিতেই উপস্থিত হয়েছিলেন এদিন আভাসবাবু। পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের 28 নম্বর ওয়ার্ড এলাকায়ও এদিন মিছিল করে বাড়ি বাড়ি প্রচার সারেন আভাস রায় চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষের সামনে লড়াই তো আজকে সহজ নয়। গোটা দেশ কর্পোরেটের লুট চলছে। দিল্লির সরকার, রাজ্যের সরকার সেই কর্পোরেটের লুটের পক্ষে দাঁড়াচ্ছে, শ্রমজীবী মানুষের বিপক্ষে দাঁড়াচ্ছে। ফলে আজকে প্রতিটি লড়াই কঠিন। শ্রমজীবী মানুষের অস্তিত্ব রক্ষা, অধিকার আদায় লড়াই করেই শ্রমজীবী মানুষ এগিয়েছে, লড়াই করেই আমরা এগোচ্ছি। ফলে কঠিন কি দুর্বল আমরা এইভাবে ভাবি না। মানুষের রুটি রুজির লড়াইয়ে আমরা ছিলাম, আমরা আছি, আমরা আগামীতেও থাকবো। অন্যদিকে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল উখরা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালোবরণ মণ্ডল, উখরা গ্রামের প্রাক্তন প্রধান সিনিয়র নেতা শোভনলাল সিং হন্ডা, তৃণমূলের মহিলা কংগ্রেস সভানেত্রী মিনতি হাজরা প্রমুখরা। সব মিলিয়ে বলা যেতেই পারে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল এবং সিপিএম প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে। সেই সব জায়গাগুলোতে আমাকে কাউকে গাইড করে নিয়ে যাওয়া দরকার হয় না। উপরে যদি কেউ আমাকে রাস্তা থেকে নিয়ে আসে, সেটা আমাকে খুব দুর্ভাগ্যের ব্যাপার। পাবলিক টাইমস। খবরে এখন আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब।
পশ্চিম বর্ধমান জেলার 3টি আসনে কুলটি, বারাগুনি, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে লড়বে কংগ্রেস। তবে কংগ্রেস এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। প্রার্থী হতে আগ্রহীদের জীবনপঞ্জি নিচ্ছে এখন কংগ্রেস। মঙ্গলবারের মধ্যে প্রার্থী তালিকার সম্ভাবনা রয়েছে বলে জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি। পশ্চিম বর্ধমান জেলায় 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে প্রার্থী হতে আগ্রহী কর্মীদের জীবনপঞ্জি সংগ্রহ করার কাজ শুরু হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। বুধবার বিকেলে সংযুক্ত মোর্চার তরফে জেলার 5টি আসনে প্রার্থী দেয় বামেরা। একটি আসন ছাড়া হয়েছে আইএসএফ কে। কুলটি, বারাবুনি, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে লড়বে কংগ্রেস। কিন্তু কংগ্রেস এখনো কেন প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি? কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীর দাবি, কোন কোন আসনে আমরা প্রার্থী দেব তা এতদিন চূড়ান্ত না হওয়ায় প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি। ওই 3টি কেন্দ্রে অনেকেই প্রার্থী হতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার থেকে তাদের জীবনপঞ্জি সংগ্রহ করা হচ্ছে। জেলা কংগ্রেস নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই 3টি কেন্দ্র থেকে প্রায় 30 জন প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সেগুলি একত্রিত করে শনিবারের মধ্যে দলের প্রদেশ দপ্তরে পাঠানো হবে। সেখানে প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর একটি সংক্ষিপ্ত তালিকা দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কংগ্রেসের জেলা নেতৃত্বের দাবি। কংগ্রেস যে 3টি আসনে লড়বে সেই এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি শিল্প সংস্থা রয়েছে। আবার কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলেই গড়ে উঠেছিল এসব শিল্প। এই পরিস্থিতিতে শ্রমিক পরিবার থেকে উঠে আসা নেতৃত্বকে এবার প্রার্থী করতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্বের তরফে জানা গিয়েছে, এবার এমন কাউকে প্রার্থী করা হবে যিনি 2 প্রজন্মের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন। আবার দেখা হবে তার মূল দল ও শ্রমিক সংগঠনের সঙ্গে নিবিড় যোগাযোগও থাকতে হবে। মঙ্গলবারের মধ্যেই পশ্চিম বর্ধমান জেলা 3টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কংগ্রেসের জেলা নেতৃত্বের দাবি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। সাদা চুলের তকমা ঘোচাতে শিল্পাঞ্চলে বাম প্রার্থীদের বয়সের গড় 39। গত 10ই মার্চ পশ্চিম বর্ধমান জেলার জন্য বামেদের ঘোষিত প্রার্থী তালিকায় চমক। প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন কম বয়সীরা। তবে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বাম প্রার্থীকে নিয়ে চিন্তায় রয়েছে দল। তারুণ্যকে প্রাধান্য দিয়েই রাজ্য জুড়ে প্রার্থী করেছে এবার বামেরা। শিল্পাঞ্চলও যার ব্যতিক্রমী নয়। এই জেলায় অত্যন্ত ভালো ফল করবে বলেই আশা করছে এবার বামেরা। 34 বছরের শাসনকাল হোক বা বিরোধী হিসেবে শেষ 10 বছরের প্রার্থী হিসেবে অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিয়েছিল বামেরা। তাই তরুণদের তুলনায় প্রার্থী হিসেবে দেখা যেত বয়স্কদের। একটা সময় এই অভিজ্ঞতাকে আঁকড়ে ধরতে গিয়ে বুড়ো সাদা চুলের দলের তকমা পেয়েছিল বামেরা। সেই জায়গায় তরুণদের সামনে রেখে প্রধান বিরোধী দলের তকমা ছিনিয়ে নেয় বিজেপি। এবার কিন্তু প্রার্থী নির্বাচনে বাম কালচারের বদল ঘটেছে। তাই বাম বিরোধীদের টেক্কা দিয়ে এক ঝাঁক নতুন প্রজন্মের প্রতিনিধিদের প্রার্থী করেছে সিপিএম। দীর্ঘদিনের আন্দোলন করা নেতাকর্মীদের প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবার জামুরিয়ায় প্রার্থী করা হয়েছে জেএনইউর পড়ুয়া ঐশী ঘোষকে। 25 বছরের ঐশী প্রার্থী হওয়ায় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। দ্রুত দেওয়াল লিখন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে পাণ্ডবেশ্বরে এবার প্রার্থী হয়েছেন 32 বছরের সুভাষ বাউরি। সুভাষ পেশায় গৃহশিক্ষক এবং এরিয়া কমিটির সম্পাদক। রানীগঞ্জ বিধানসভায় এবার টিকিট পেয়েছেন 40 বছরের হেমন্ত প্রভাকর। অন্যদিকে 46 বছরের প্রশান্ত ঘোষ প্রার্থী হয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে। তবে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বাম প্রার্থী আভাস রায় চৌধুরীকে নিয়েই দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। ব্যক্তি আভাসের গ্রহণযোগ্যতা দলের সর্বস্তরে, তা হলে আবার অসন্তোষের প্রশ্ন উঠছে কেন? দলের একাংশ জানাচ্ছেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রে অতীতে ভূমিপুত্ররাই প্রার্থী হয়েছেন, ফলে এবারও দাবি ছিল ভূমিপুত্ররাই প্রার্থী চাই। তার উপর অতীতে 2 প্রার্থীদের তিনি দলকে জেতাতে পারেননি। তার উপর অতীতে 2 নির্বাচনে তিনি দলকে জেতাতে পারেননি। 2011 সালের বিধানসভা নির্বাচনে বারাবুনি এবং 2019-এর লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দল তাকে প্রার্থী করেছিল, কিন্তু দুবারই বিপুল ভোটে হারেন তিনি। এবার অবশ্য জেতা আসনেই দল টিকিট দিয়েছে আভাস রায় চৌধুরীকে। তবে এই প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই দলের অন্দরে তৈরি হয়েছে চাপা অসন্তোষ। পাবলিক টাইমস। খবর শেষ করব, তবে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানোর অভিযোগ তুলে বুধ ও বৃহস্পতিবারের পর শুক্রবারও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের প্রতিবাদী মিছিল। আসানসোলে মিছিলে নেতৃত্ব দিলেন পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক।
অন্ডালের জামবাদে কেকেএসসির কার্যালয়ে ভাঙচুর ও স্থানীয় একটি দোকানে ভাঙচুর চালিয়ে চুরির ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়। দোকান থেকে খোয়া গেল নগদ প্রায় 5,000 টাকা। বিরোধী শিবির এই ঘটনায় জড়িত দাবি কেকেএসসির। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের প্রতিবাদে ব্যাংক ইউনিয়ন আগামী 15 ও 16 মার্চ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের সমর্থনে রানীগঞ্জের এসবিআই ব্যাংকের সামনে ব্যাংক ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ দেখালেন। 13 মার্চ থেকে লাগাতার 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। দুর্গাপুরে একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় এক শ্রমিকের রহস্য মৃত্যু। উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা শ্রমিকের মৃত্যু হলো কিভাবে, এই প্রশ্ন তুলে মৃতের ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ মৃতের আত্মীয় পরিজনদের। আন্দোলনকে সমর্থন বিজেপি নেতৃত্বের। শিবরাত্রি উপলক্ষে দুর্গাপুরের গোপাল মাঠে নিজের বাপের বাড়িতে এসে শিবরাত্রির পুজো করে গেলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন তিনি। বললেন, খেলা নয়, লড়াই হবে। পশ্চিম বর্ধমান জেলায় একদিকে তৃণমূল, অন্যদিকে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরা প্রচারের ঝড় তুলছেন। পশ্চিম বর্ধমান জেলায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ার ফাঁকেই নিজেদের অবস্থান মজবুত করতে তৎপর সিপিএম ও তৃণমূল প্রার্থীরা। পশ্চিম বর্ধমান জেলার কুলটি, বারাবণী ও দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে লড়বে কংগ্রেস। এখনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস নেতৃত্ব। প্রার্থী হতে আগ্রহীদের জীবনপঞ্জি নিচ্ছে কংগ্রেস। মঙ্গলবারের মধ্যে প্রার্থী ঘোষণার সম্ভাবনা। গত 10ই মার্চ পশ্চিম বর্ধমান জেলার জন্য বামেদের ঘোষিত প্রার্থী তালিকায় চমক। সাদা চুলের তকমা ঘোচাতে বাম প্রার্থীদের বয়সের গড় 39। প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন কম বয়সীরা। তবে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বাম প্রার্থীকে নিয়ে চিন্তায় দল। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।